যদি সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? মহাসচিবও বলছেন সংবিধানে গণভোটের কোনো ব্যবস্থা নেই। তাহলে সংবিধানে আছে আগামী 5 বছর পর ইলেকশন, আপনি 29 পর্যন্ত অপেক্ষা করেন। বিএনপির মহাসচিব যদি বলেন যে এই সংবিধান অনুযায়ী ইলেকশন করতে হবে, তাহলে 29 সালের আগে উনি ইলেকশন চাইতেই পারেন না, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই। এবং এই ব্যবস্থা যেহেতু নাই, যেহেতু এটা ইন্টিম গভর্নমেন্ট, উনি এটা চাইতেই পারেন না। এটা তো নির্বাচিত সরকার না, আপনি কেন বলছেন যে সংবিধান অনুযায়ী 5 বছর পরে ইলেকশন? এটা কি ইলেক্টেড গভর্নমেন্ট? কারণ আমরা বলতেছি বারবার এই সরকার ইন্টিম গভর্নমেন্ট, কনস্টিটিউশনের সরকার না। এই কনস্টিটিউশন নাই, এই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে 36শে জুলাই। আমরা নতুন বন্দোবস্তের ভিত্তিতে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে চাই। বিএনপি বারবার বলতেছে না সংবিধান আছে। যদি সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? আপনাকে 5 বছর ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে, 5 বছর পর পর ভোট হবে। তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানি, আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি। আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন? আজকে আমির খসরু সাহেব বলতেছেন গণভোট নাকি জনগণ বোঝে না, মহাসচিব বলতেছেন গণভোট নাকি জনগণ বোঝে। আপনি দুটা গণভোট করলেন, আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে। 96 সালে 12 ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন, আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো। আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না। এই সরকার সব কিছু কি করতেছেন, সময় ক্ষেপণ করতেছেন। কেন? যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন, শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয়।